আজকের গল্প কেশবপুর গ্রামের ভূত। আজ থেকে 20 বছর পূর্বে কেশবপুর নামক একটি গ্রামে প্রতিদিন রাতে 2 থেকে 3টা অপমৃত্যুর ঘটনা ঘটত। সবাই একটা আতঙ্কের মাঝে থাকতো। প্রয়োজন ছাড়া বিনা প্রয়োজনে সন্ধ্যের পর কেউ ঘর থেকে বের হতো না, কারণ কারোর জীবন নিরাপদ ছিল না। জীবন নিয়ে সবাই সংশয়ে ছিল। এভাবে প্রতিদিন চেনা অচেনা লোকের মৃত্যু ঘটেই চলেছে। কারোর ঘাড় মটকানো, কোনো লাশের বুকে গর্ত করা, আবার কোনো লাশের চোখ উপড়ানো বা চোখ নেই ইত্যাদি। তবে সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হলো লাশগুলো প্রায় একই জায়গায় বা কাছাকাছি স্থানে পাওয়া যেত। এইসব ঘটনার ফলে গ্রামের কয়েকজন যুবক মিলে যে স্থানে লাশ পড়ত ঠিক সেই জায়গায় একটি বড় শিমুল গাছে উঠে রাতের বেলায় থাকার সিদ্ধান্ত নিল। উদ্দেশ্যে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটায় তা সচক্ষে দেখা। বেশ কঠিন অভিযান। ওরা সংখ্যায় 5 জন। মুরব্বী ও অভিভাবকদের অজান্তেই তারা 5 জন ওই সিদ্ধান্ত নিল, কারণ কোনো মুরব্বী এই অভিযানে ছেলেদের যেতে দেবে না। একে চাঁদনির রাতে ওরা 5 জন শিমুল গাছের মগডালে বসে অপেক্ষার প্রহর গুনছে। তখন তারা খুনের সেই লোমহর্ষক ঘটনা দেখবে। গভীর রাত পেরিয়ে অনেকক্ষণ হয়ে গেল। এবার দেখল কালো আকৃতির একটা জন্তু, যার মুখ আয়নার মতো এবং দেহ মানুষের আকৃতির। জন্তুটার পুরো দেহ বড় বড় লোমে ঢাকা, আর তার উচ্চতা প্রায় 10 থেকে 12 ফুটের মতো। আর জন্তুটার হাতে একটা মৃত লাশ। জন্তুটা শিমুল গাছের তলায় এসে তার হাত থেকে লাশটাকে মাটিতে রাখল। এবার দেখা গেল দানবটি তার ঘাড়ে বড় বড় দাঁত ঢুকিয়ে রক্ত চুষে খাচ্ছে। এই ঘটনা দেখে ওই 5 যুবকের একজন ভয়ে চিৎকার করে উঠল, আর তক্ষুনি হায়নার মতো জন্তুটি চোখের পলকে উধাও হয়ে গেল। এরপর এই ঘটনা 5 জন যুবক মিলে গ্রামে বলা শুরু করলো। এই ঘটনার সপ্তাহখানিক পরে একে একে ওই 5 যুবকের বিভিন্ন দুর্ঘটনা ও কালাজ্বরে মারা গেল। এরপর একজন হুজুর ওই গ্রামের 4 কোণায় 8টা তাবিজ আর শিমুল গাছের গোড়ায় একটা বড় কবচ পুঁতে দিলেন। সেই থেকে এই গ্রামে আর কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। গল্পটি কেমন লাগলো একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।